সমুদ্রের বিশাল পানির উপর লাখ লাখ কালো বল ফেলছে বিজ্ঞানীরা। ট্রাক ভর্তি করে আনা হচ্ছে সেই বলগুলো, তারপর একটার পর একটা পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কাজ শুধু একদিন বা 2 দিন ধরে চলছে না, টানা কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই হাজার হাজার না বরং কয়েক লাখ কালো বল ফেলা হচ্ছে পানির উপর। ধীরে ধীরে পুরো জায়গাটা এমন কালো হয়ে যেতে শুরু করেছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের উপর বিশাল কোনো কালো চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যারা এই দৃশ্য দেখেছিল তারা সত্যি ভয় পেয়ে গিয়েছিল, কারণ ব্যাপারটা দেখতে এতটাই অদ্ভুত ছিল যে কেউ বুঝতেই পারছিল না আসলে কি হচ্ছে। ইন্টারনেটে সেই ছবি ছড়িয়ে পড়ার পর মানুষ আরো অবাক হয়ে যায়। কেউ বলছিল এটা হয়তো কোনো গোপন সামরিক প্রযুক্তি, কেউ বলছিল সমুদ্রের নিচে থাকা কোনো গোপন ঘাঁটি লুকানোর চেষ্টা চলছে, আবার অনেকে ভাবছিল হয়তো পৃথিবীর বড় দেশগুলো এমন কিছু করছে যেটা সাধারণ মানুষকে জানানো হচ্ছে না। কারণ সত্যি বলতে এত লাখ লাখ কালো বল পানির উপর ভাসতে দেখলে সেটাকে স্বাভাবিক মনে হওয়ার কথাও না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বলগুলো সাধারণ কোনো খেলনার বল না, এগুলো বিশেষভাবে তৈরি করা হয়। এক একটা বল দেখতে ছোট হলেও লাখ লাখ একসাথে হলে পুরো বিশাল এলাকা ঢেকে ফেলতে পারে। আর মজার ব্যাপার হলো প্রতিটি বলের ভেতরে কিছুটা পানি ভরা থাকে, কারণ বিজ্ঞানীরা চেয়েছিলেন যেন বাতাসে এগুলো উড়ে না যায়, তাই ভেতরে ওজন তৈরি করা হয়েছে। কিন্তু তখনও সবচেয়ে বড় প্রশ্নের উত্তর কেউ পাচ্ছিল না, এত বিশাল সংখ্যায় এই বল কেন পানির উপর ফেলা হচ্ছে। মানুষের কৌতূহল আরো বাড়তে থাকে যখন দেখা যায় এই কাজ একদিনের জন্য না, প্রতিদিন নতুন নতুন ট্রাক আসছে আর সেখান থেকে হাজার হাজার কালো বল পানিতে ঢালা হচ্ছে। যদি এটা শুধু কোনো পরীক্ষা হতো তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে এমন কাজ কেন করা হবে। কেউ বলছিল এগুলো নাকি স্যাটেলাইটকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার হচ্ছে, কারণ এই বলের কারণে পানির নিচে কিছু ঘটলে তা বোঝা কঠিন হয়ে যায়। কিন্তু বাস্তবে এর পেছনের কারণ ছিল একদম অন্যরকম। বিশেষ করে যেসব এলাকায় প্রচন্ড গরম পড়ে সেখানে এই ক্ষতির পরিমাণ অনেক ভয়াবহ। বিজ্ঞানীরা হিসাব করে দেখছিলেন শুধুমাত্র সূর্যের তাপে বিশাল পরিমাণ পানি প্রতিদিন নষ্ট হয়ে যায়। আর পৃথিবীতে যখন বিশুদ্ধ পানির সংকট ধীরে ধীরে বাড়ছে তখন এই ক্ষতি থামানো খুব জরুরি হয়ে পড়ে। তখন বিজ্ঞানীরা একটা অদ্ভুত কিন্তু কার্যকর সমাধান বের করেন। তারা ভাবলেন যদি পানির উপর এমন কিছু বসিয়ে রাখা যায় যা সূর্যের আলোকে সরাসরি পানিতে পৌঁছাতে বাধা দেবে, তাহলে পানি অনেক কম বাষ্প হয়ে উড়ে যাবে। আর সেই চিন্তা থেকেই তৈরি করা হয় এই কালো বলের ধারণা। শুনতে অবাক লাগলেও সত্যি এই লাখ লাখ কালো বলের মূল কাজ হচ্ছে পানিকে রক্ষা করা। সবচেয়ে আলোচিত উদাহরণ দেখা গিয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। সেখানে দীর্ঘ খরার সময় বিশাল পানির রিজার্ভারে প্রায় 96 মিলিয়নের বেশি কালো বল ফেলা হয়েছিল, কারণ তখন সেখানে পানি সংকট এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে প্রতিটি ফোঁটা পানি বাঁচানো জরুরি হয়ে পড়ে। আর অবাক করার বিষয় হলো এই প্রযুক্তি ব্যবহার করে বছরে কোটি কোটি লিটার পানি বাঁচানো সম্ভব হয়েছিল। যখন বিশাল কোনো জলাধার বা মিষ্টি পানির লেক খোলা অবস্থায় থাকে তখন সূর্যের তাপ সরাসরি পানির উপর পড়ে, আর সেই তাপের কারণে প্রতিদিন অল্প অল্প করে পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে থাকে। ছোট পুকুরে সেটা খুব বেশি বোঝা না গেলেও বিশাল জলাধারে প্রতিদিন কোটি কোটি লিটার পানি শুধু রোদের কারণেই হারিয়ে যেতে থাকে। যখন লাখ লাখ বল পানির উপর ভাসে তখন তারা পুরো পানির উপর একটা ছায়া তৈরি করে, ফলে সূর্যের তাপ সরাসরি পানির গায়ে পড়তে পারে না। এতে পানির তাপমাত্রা কম থাকে এবং অনেক কম পানি বাষ্প হয়ে হারিয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শৈবাল। পানির উপর সরাসরি সূর্যের আলো পড়লে অনেক সময় দ্রুত শৈবাল জন্মাতে শুরু করে, এতে পানির মান খারাপ হয়ে যায়। কিন্তু কালো বলের কারণে আলো কম পৌঁছায়, ফলে শৈবালও কম জন্মায়। তবে এই প্রযুক্তি নিয়ে সমালোচনাও আছে, কারণ এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি। দীর্ঘদিন পরে যদি এগুলো ক্ষয় হতে শুরু করে তাহলে মাইক্রোপ্লাস্টিকের সমস্যা তৈরি হতে পারে। তাই বিজ্ঞানীরা এখন আরো পরিবেশ বান্ধব উপাদান নিয়ে গবেষণা করছেন। কিন্তু প্রথমবার যখন কেউ এই দৃশ্য দেখে তখন খুব কম মানুষই বুঝতে পারে যে এর পেছনে এমন গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে আছে। দূর থেকে এগুলোকে রহস্যময় বা ভয়ের কিছু মনে হলেও বাস্তবে এই ছোট ছোট কালো বল কোটি কোটি লিটার পানি রক্ষা করার কাজ করছে। আর ভবিষ্যতে যখন পৃথিবীতে বিশুদ্ধ পানির সংকট আরো বাড়বে তখন হয়তো এমন অদ্ভুত দেখতে প্রযুক্তি হয়ে উঠবে মানুষের সবচেয়ে বড় ভরসা।